বলছি আমার তো বাচ্চা তৈরি করার ক্ষমতা নাই, তাহলে 6টা বাচ্চা কার? বাড়িতে গিয়ে ঢুকলো, ঘুমন্ত বউকে তুললো, গাদাম গাদাম করে হাওয়াই চপ্পল পায়ে যা ছিল গাদাম গাদাম করে লাগাচ্ছে। বউ বলছে কি তুমি পাগল হয়ে গেছো? কোনোদিন কিছু বলো না, কিছু করো না, আমাকে এত ভালোবাসো, আজকের মারছো কেন? বলে আগে বল 6টা বাচ্চা কার, আগে বল 6টা বাচ্চা কার, সত্যি করে বল। টেস্ট করলাম তাই জানতে পারলাম বাচ্চা দেবার হিম্মত আমার ভিতরে নাই। বলছে প্রাণপ্রিয় স্বামী, কিছু মনে করো না, তুমি সারা রাত তুমি গাড়ি চালাও, তোমার ভাই আমার দেওর আমার গাড়ি সারা রাত ওই চালায়। তোমার আলামিন আল্লাহ 1 ভাগ ভালোবাসাকে পৃথিবীতে সৃষ্টির উপরে দিয়েছে, আর 99 ভাগ আল্লাহর কাছে। 1 ভাগ ভালোবাসা, পৃথিবীতে 800 কোটি মানুষ, কত? 800 কোটি মানুষ। তাহলে 1 ভাগ ভালোবাসাটা 800 কোটি মানুষের মধ্যে ভাগ করলেই একটা পয়েন্টও আসবে না। সেই ভালোবাসার তাগিদে যদি সারা সপ্তাহে 3 বার করে ছেলেকে একই কথা বারবার বলতে হয়, তাহলে বান্দাকে আল্লাহ 99% বেশি ভালোবাসেন। সেই বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাতে কতবার বলার প্রয়োজন হতে পারে, এটা তো আপনার বোঝা উচিত ছিল। স্যার সৈয়দ আহমদ সাহেবের চোখে পানি এসে গেল। বলছে ওরে বেটা, তুই আজ ব্যারিস্টার হয়েছিলিস প্লাস মুফতি, তাই আমার ইমানটা বেঁচে গেল। এরা তো আমাকে এইভাবে কেউ বোঝাতে পারেনি রে বাপ, শুধু কাফেরের ফতোয়া দিয়ে সমাজ থেকে দূরে সরিয়ে দিয়েছিল। বাপ, ছেলে হতে পারিস, মুফতি মানুষ, হাতটা বাড়া, আস্তাগফিরুল্লাহ বলুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আমি তওবা করছি, জীবনে কোরআনের উপরে আর কখনো ডাউট করব না। নতুন করে তোর হাতে বায়াত হলাম, আর আমি আবার ঈমানটাকে পোক্তা করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। জালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআন বলল এর মধ্যে কোনো ভুল নাই, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। বা ভারত বিখ্যাত একজন মুসলিম এই রকম একজন কি বলে শিক্ষিত মানুষ সারেন্ডার করলেন ইসলামের কোরআনের কাছে। নাম্বার 2, মাদ্রাসা পড়া এই সমস্ত মানুষগুলো, এদেরকে অনেকে সব বোকা ভাবে। বড় বড় জামা পরে তো, দাড়ি রাখে, এরা যেন খুব বোকা। তো যাক, ইহুদি মানুষ, ইহুদি যারা খুব চালাক হয় তারা, জানেন তো, গোটা পৃথিবীর সব ধর্মের সমাজ ব্যবস্থাকে মুহূর্তের মধ্যে শেষ করে দিয়েছে ইহুদিরা। কেন? মোবাইল ফোন আবিষ্কার করে। এ দাড়িওয়ালা টুপিওয়ালা এ বলে আমি হেজবুল্লাহ, ও বলে আমি জামাত করি। ঘরে খোঁজ নিছিস? তোর বউ সারা রাত ফোন করে কার কাছে? ও বাবা, তুই হেজবুল্লাহ আছিস, তোর বেটা কি করে তুই খোঁজ রেখেছিস? ফোনটা একবার খুলে দেখ কি অবস্থা হচ্ছে। সারা রাত জিকির হচ্ছে না ফিকির হচ্ছে, গোটা পৃথিবীর সমাজে ঘুম ধরে গেছে। এ বাপ, ঠিক বলছি না ভুল বলছি বাপ? তাহলে এ বলছে বাবা নারীদের পর্দা করতে হয়, বেপর্দায় রেখো না। আর তোর বেটা দেখ সারা রাত ঘুমোতে পারছে না। কেন? ও কি বলে, সেই ভিডিও কলে কোন মেয়ের সঙ্গে কথা বলছে, ছবি আসছে, উত্তেজিত হয়ে নাচানাচি করছে। আর তুই মসজিদে এসে বলছিস আমি হেজবুল্লাহ 1 নম্বর, তুই বলছিস আমি চিল্লাই গেছি আমি 1 নম্বর। তুই একবার ভেবেছিস তোর ঘরে সব কত নম্বর ঢুকছে? গোটা পৃথিবীকে শেষ করে দিয়েছে। যেমন মোবাইল এসে অগ্রগতি ঘটেছে, তেমন বাবা পিছিয়ে নেওয়া দিয়েছে। আমি নিজে কাজী, মন্দির বাজার থানায় ম্যারেজ রেজিস্টার ছিলাম, আমি 2 বছর আগে ছেড়ে দিয়েছি। দেখলাম সে যা ফটো আনছে আর বলছে বিচার করো, আমি বললাম দরকার নাই। তো আমার ছেলে ডাক্তার বলছে আব্বা ওসব ঝামেলায় থেকো না, ছেড়ে দাও, বুড়ো বয়সে কি হবে। তো যাক, আমি ওটা বলার উদ্দেশ্য নয়। ইহুদিরা খুব বুদ্ধিমান হয়, জানেন না? কোথায় কিছু নেই, এটা নতুন করে তত্ত্ব তুলে ধরলো লাদেন। গোটা পৃথিবীর কাছে লাদেন আতঙ্ক, গোটা পৃথিবীর মুসলমানদেরকে সন্ত্রাসবাদী করে তুললো।
সেই লাদেনকে নাকি ওরা ধরলো, মারলো। আবার বলছে ভোরবেলা নদীর তলায় দিয়েছি। সে তুই একটা ব্যক্তি রে বাবা, তার কাছে কোনো দেশ নাই, তার কাছে কিচ্ছু নাই, তো সে তো আমেরিকা এত বড় শক্তি, তাকে মেরে দিয়ে একবার দেখানোর হিম্মত দেখাতে পারলো না, বলে পানির তলায় দিয়েছি। বুঝতে, এটা গোটা পৃথিবীর কাছে মুসলমানদেরকে সন্ত্রাসবাদী করে দিল কারা? ইহুদিরা। নিজেদের টাওয়ার ভবনে নিজেরা আক্রমণ করে কাল্পনিক লাদেন তৈরি করে গোটা পৃথিবীর কাছে মুসলমানদের কিভাবে হেনস্থা করলো, আমরা তার প্রমাণ। আজ গোটা পৃথিবীতে ভারতবর্ষের একটা রাজনৈতিক দল উঠেছে, মুসলমানদের কি অবস্থায় হেনস্থা করছে দেখছেন না? লাভ জেহাদ, লাভ জেহাদের নাম করে মুসলমানদের ভালো ভালো যুবকদেরকে জেলে দিচ্ছে পুরে। কেন? কোন মুসলিম ছেলে যদি কোনো হিন্দু মেয়েকে বিয়ে করে, তাকে ওকে দাও জেলে পুরে, আর তা না হলে গণধলাই দিয়ে দাও মেরে। লাভ জিহাদের নাম করে মুসলমানদেরকে হেনস্থা করতে গেল। বাবরি মসজিদ ভাঙার মেন হোতা যে, আজকের কেন চুপ? সে চুপ কেন? তার নাম কি? পেপারে, টিভিতে আর কোনো কথা দেখছেন তার? সে চুপ। তার নাম লালকৃষ্ণ আদবানি, তাই না? সে চুপ, কোনো ভূমিকা নেই এখন, চুপ। কেন? তার মেয়ের নাম প্রতিভা আদবানি। সে বলছে মুসলিম ছেলে ডাক্তার আলতাফ হোসেন ছাড়া আমি বাঁচবনি। বাবা কি করবে করো, ওই মেরে দাও, তা নাহলে ওর সঙ্গে বিয়ে দাও। মেনে নিতে বাধ্য হলো। লাভ জিহাদের নাম করে যারা মুসলমানদের ক্ষতি করতে চাইলো, তাদের ঘরে আল্লাহ মুসলমান জামাই করে ঢুকিয়ে দিল। চুপ চুপ, কোনো কথা নেই। লাভ জিহাদ কোথায় গেল? হ্যাঁ, এগুলো বলার অপেক্ষা রাখে না বাপ। বলতে চাচ্ছি এটাই তো, ইহুদিরা খুব বুদ্ধিমান হয়, মৌলবীরা মসজিদের ইমাম সরল সাদাসিধে বোকা, একেবারে বোকা মতো মনে করে, কিন্তু এদের মতো চালাক লোক খুব কম। আলে ইলম নূরুন, বোকা হলেও এলেম যার ভিতরে যায়, এলেমটা তো নূর বা জ্যোতি, আল্লাহর দেওয়া একটা পাওয়ার, এসে বুদ্ধিমান হয়ে যায় রে বাপ। তো ও আসে ইমাম সাহেবের সঙ্গে, শুধু বন্ধুত্ব, গভীর বন্ধুত্ব হয়ে গেছে। বলছে আমার বাড়ি একদিন দাওয়াত নাও। বলছে হ্যাঁ। আর মৌলবী বলে আমাদের ইসলামে কোনো জাতপাত নাই, শিডিউল হায়ার কাস্টে সব কিচ্ছু নাই, তোর বাড়ি আমি খাবো, তুই আমার বাড়ি খাবি, কোনো অসুবিধা নাই। তো বল মৌলবী তুই আমার বাড়ি আগে চল। চল, গিয়েছে, গিয়ে ফল টল খেতে দিল, দেখি ছুঁই ছুঁই করে কিনা, মৌলবী ইহুদির বাড়ি খায় কিনা। বিসমিল্লাহ শুরু করে দিয়েছে। তারপরে আঙ্গুর এনেছে, আঙ্গুরগুলো এনে বলছে খাও খাও খাও। মৌলবী খুব খাচ্ছে। যেমনি খাওয়া হয়ে গেল, ইহুদি এবার এক বোতল, কি বলে বুঝতে পারছেন না, হুইস্কি আনলো এক বোতল। ওরা তো ইজি মনে করে যেটাকে, একেবারে মদ, বিয়ার। তো বিয়ার এক বোতল আনলো, এনে বলছে মৌলবী যাও খাও। ও বলে মৌলবী বলে আস্তাগফিরুল্লাহ, তোমার জন্য হারাম। তো বলছে তোরা গোঁড়ামি কবে ছাড়বি? তোরা জীবনে কোনো দিন সমাজে উঠতে পারবি না, উন্নত হতে পারবি না। বলে কেন? বলে এক্ষুনি তো আমার বাড়ি আঙ্গুর খেলি, এটা তো আঙ্গুরের রস, আঙ্গুর জায়েজ, আঙ্গুরের রসটা হারাম। তোদের মৌলবী সমাজটাকে এইরকম একেবারে নিচু তলায় নামিয়ে রেখেছে, তোরা প্রতিবাদ করবি না? আঙ্গুরটা খেলি আর আঙ্গুরের রসটা, এটা তো ফলের রস, বিয়ার, এটা কেন হারাম হলো? মৌলবীর ইমান খুব চাঙ্গা। বলছে ঠিক আছে বন্ধু, তোমার বাড়িতে কেউ আছে? বলে হ্যাঁ, কে আছে? বলে আমার বউ আছে। আর কে আছে? বলে আমার মেয়ে আছে। বলো ওদের ডাকো। ওরা এলো। তো বলছে এটা কে? বলে হ্যাঁ, ইজ দিস মাই ওয়াইফ, এটাই তো আমার বউ। বলছি এটাকে? বলে মাই ডটার। বলে রাত্রে কার নিয়ে থাকিস? বলে ওয়াইফকে নিয়ে, বউকে নিয়ে। বলে মেয়েকে কেন? মেয়ে নিয়ে থাকিস না? বলে না। সেটা চলে? বলে কেন? তোর বউ থেকেই তো মেয়ে হয়েছে, তাহলে বউ জায়েজ, মেয়ে কেন হারাম? বল, বউয়ের সঙ্গে রাত্রি যাপন করা তোর জন্য বৈধ, আর মেয়ে কেন হারাম হলো?
তাহলে বউ থেকে তো মেয়েটা হয়েছে। ইহুদি মুহূর্তের মধ্যে বলছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোরআন ঠিকই দাবি করেছে, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার বুঝে এসে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কলমা পড়ে ঈমান এনেছে। বন্ধু, ঈমান এনেছে। বড় আশ্চর্য, বড় পরিতাপের বিষয়। মুসলমানের কি বলবো, মুসলমানের ভিতরে আজকের ঈমান নাই। জাকাস মসজিদে ওয়াজ হচ্ছে আর এদিক ওদিকে করতে যাচ্ছি না। এর নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদের সমস্যা নিয়ে তো আমাকে বলা হয়েছে না। তো এই মসজিদ কারা করবে? একটা গ্রামে 7টা মসজিদ, তার মানে 7টা দল। এখন সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস করে 4টে হচ্ছে, তবলিগ আর হেজবুল্লাহ করে 6টা হচ্ছে। আর একটা কোথায়? জামাতি ইসলামী আসছে, তাই না? ইউটিউবে ওয়াজ যাচ্ছে, ঈমান বাড়ছে না কমছে? এ বাবাজিরা বলুন তো। আমার বয়স এখন 65, আমি 32 বছর জলসা করছি। আমার অভিজ্ঞতায় দেখছি, আমি কারো খারাপ বলছি না, এই ইউটিউবের ওয়াজ শোনার পরে ঈমান আমার কমে যাচ্ছে। আপনাদের কি হচ্ছে জানি না। কেন? আজকেরই আমি ইউটিউবে ওয়াজ শুনছিলাম। আমারই খুব মানে স্নেহের একজন বক্তা কারি ইয়াসিন, মাওলানা শওকত সাহেবের ছেলে, দেখবেন ইউটিউবে বলছে, আরে এই নুনু কাটা ভাত খাওয়া হারাম। মানে মুসলমানের সময় যদি কেউ দাওয়াত করে, মজলিস করে, ওটা হারাম। আর রিজভি মতবাদের একজন মুফতি ইউটিউবে দেখবেন বলছে ও জন্মের ঠিক নাই, আস্তাগফিরুল্লাহ। ওইরকম ও পাগল, ওর মাথা টাল আছে, বলতে বলতে বলছে ও জন্মের ত্রুটি আছে, জন্মের দোষ আছে। একজন মুফতি সে বলছে একজন আলেমের জন্মের দোষ আছে। ওয়াজ শুনবেন, বলছে হারাম কোথায় পেল? হ্যাঁ, নবীর যুগে মুসলমানিতে কোনো অনুষ্ঠান হতো না, তাই বলে হারাম কেন বললি? আমি বলছি ইয়াসিন বাড়াবাড়ি করেছে, হারাম বলেছে, বাড়াবাড়ি করেছে। আর তুই তো তার জন্মের ত্রুটি বললি, তো আরো বাড়াবাড়ি করলি। এদের ওয়াজে কি সংশোধন হবে? আপনাদের এদিকে আমার পরিচিতি কম, আপনাদের দোয়ায় গোটা পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষের বিভিন্ন স্টেটে আমার ওয়াজ করার অভিজ্ঞতা আছে। আগরতলা, হ্যাঁ, আব্দুল সালাম রাহেমি সাহেব, উনি ওনার দৌলতে উনি আমাকে বড় বড় স্টেজে নিয়ে গেছেন। ত্রিপুরায় গেছি বাই প্লেনে, কখনো বোম্বাই গেছি, কখনো, যাক বলার কথা নয়, আল্লাহ নিয়ে গেছেন। এই তো সেদিন করে কলেজের নবী দিবসে ছিলাম, তো বড় বড় স্টেজগুলোতে নবী দিবসগুলোতে আমাকে ডাকে, আমি ইসলাম নিয়ে আলোচনা করি, তাদের ভালো লাগে, আবার ডাকে। তো যাক বাবাজিরা, এই যে ফেরকাপন্থী করে করে আমরা শেষ হয়ে যাচ্ছি। কেন জামাতে ইসলামী হবে আমার বুঝে আসে না। বলছে পিত্তিরগুলো কোথা থেকে এলো বলো, তাই জামাত ইসলামীর আবির্ভাব হলো। আমরা সব আহলে হাদিস মেনে চলবো। আমি আব্দুল ওয়াহাব বলি, বাবা কত আর দল করবি রে বাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খুতবা দিলেন দ্বিতীয় ধাপে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় ধাপে কে দিলেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আবার তৃতীয় ধাপে উঠে গেলেন। এটা আমরা শুনেছি। তো সমাজ বলছে কি, যেখানে নবী দাঁড়িয়েছেন সেখানে তুমি গেলে, যেখানে আবু বকর ওমর ওঠেনি সেখানে তুমি উঠলে, চরম বেয়াদবি করলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই সম্মান দিতে দিতে আমার পরে যে আসবে তাহলে কোথায় নামবে? তাহলে এই করতে করতে তো কুয়ায় খুতবা দিতে হবে, তাই না? ধাপ কত বাড়াবে? এ আলী যেখানে আমি সেখানে, তাহলে বাবা ধাপ আর শেষ করা যাবে না। তবলিগ, হেজবুল্লাহ, আহলে হাদিস, জামাতে ইসলামী, রিজভি, দেওবন্দি, বেরেলি, এই করতে করতে এত হয়ে গেছে, ও আর ভাগাভাগি আসবে না। শেষকালে মানুষ বলবে, বাবু ধর্মের মধ্যে এত বিরোধ, দূর বাবু ওর নামাজ রোজা করবো না, ও আমি নামাজ রোজা করিনি, ভালো আছে। একটু জ্ঞান খরচ করতে হয়। সব হাদিস মানা যায় না। কি বললাম? কথাগুলো সূক্ষ্ম করে শুনবেন। সব হাদিস আমলে আসে না। প্রত্যেকটা হাদিস সুন্নত নয়, প্রত্যেকটা সুন্নত কিন্তু হাদিস।
যারা জামাত ইসলামী করেন সেই ভাইদের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকটা সুন্নত কিন্তু হাদিস, কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নত নয়। যদি তাই ভাবেন তাহলে আমি একটা সহিহ হাদিস বলি। আতা সাবাতাতা বিকৌমিন ফাবালা তাওয়াজ্জা ফাবালা কয়মান। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আসলেন আর একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলেন, সহিহ হাদিস। একটা জায়গায় দাঁড়িয়ে পেশাব করলেন, সহিহ হাদিস। তাহলে কি বাবা, আমরা তো বসে পেশাব করি, ঠিক করি না ভুল করি? এ বাবা, ঠিক করি না ভুল করি? কেউ বলে না তো। নবী তো একবার দাঁড়িয়ে পেশাব করেছেন, করেছেন তো। তুই কর, তোর বাপের বল, তোর শ্বশুরের বল, মারবে চর। এমন না হারাম খোর দাঁড়িয়ে মুতবো? আরে মুসলমান দাঁড়িয়ে মুতবে? পেশাব করবে? করবে না। তা হাদিসে এসছে তো। তাহলে সব হাদিস সুন্নত নয়, দাঁড়িয়ে পেশাব করা সুন্নত নয়। কোনো কোনো সময় পজিশনে পড়লে করতে পারো। তাই উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য নবী একবার দাঁড়িয়ে পেশাব করেছিলেন ওই জায়গায়। ব্রাদারান ইসলাম ওহী মারফত জানানো হয়েছিল। তাহলে সব হাদিস হাদিস বললে হবে? আমি আলে হাদিস, আমি আলে হাদিস। যদি আলে হাদিস বলি তাহলে তোর বউ, তোর বোন যুবতী, ও কেন লক্ষ্মীকান্তপুরে খোলামেলা পোশাকে ঘোরে? বল, হাদিস আগে না কোরআন আগে? কার গুরুত্ব বেশি? কোরআনে পর্দা ফরজ না ফরজ নয়? ফরজ। বেপর্দায় যদি ঘোরে, আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনোদিন জান্নাত পাবে না। মানিদ দাইয়ুস, দাইয়ুস কারা? বলে যেসব বেটা ছেলে মেয়ে ছেলে সাজে যারা, আর যেসব মেয়ে বেটা ছেলে সাজে যারা, দাইয়ুস তারা। বুঝে আসেনি? কিছু ছেলে আছে হাতে বালা, ইংরেজের শালা। হাতে বালা কেন? পুরুষের হাতে বালা থাকবে, নারীর মতো দেখা পড়ছে, ও দাইয়ুস। কিছু মানুষ আছে দেখবে না, একটু ভালো ফুটবল খেলছে তো কান ফোঁড়াচ্ছে, ও কানে একটা এ লাগানো আছে, টিভিতে দেখছেন না, তুই কান ফোঁড়াচ্ছে। পুরুষ হয়ে যারা, দাইয়ুস তারা। আর নারীদের মধ্যে পর্দা, পর্দা বলছে পায়ের তলা পর্যন্ত কাপড় পরবে যারা, তবে হাদিসে মান্যতা দিল তারা। আর গাঁটের উপরে পড়বে যারা, পুরুষ তারা। গেঁটের উপরে পড়বে যারা, পুরুষ তারা। হাফ প্যান্ট পরে তোর বোনটা ঘুরছে, তুই বলছিস আলে হাদিস করছে? ফালতু। সব জায়গায় হাদিস বলিস নি বাপ। আমি তো জলসা করতে গেছি মসজিদে, বলছি মুর্শিদাবাদে একটা জলসা সেরে আর একটা জলসা সারবো, বাড়ি আসেনি তখন। প্রথম বলছে একটা ন মুসলিমের ওয়াজ হবে, আপনারা সব বসে যান। জুমার পরে সব বসে গেল, আমিও বসে গেলাম। দেখি বাবা লেজ কত বড়, ন মুসলিম। দেখছি যখন ওয়াজে উঠলো, এ তো আমার সঙ্গে জলসা করে, এবার ন মুসলিম কি করে হলো? বলছি ন মুসলিম কেন? বলছে আজকের আলে হাদিসে ঢুকেছে, এতদিন ইমান ছিল না, নতুন করে ইমান এনেছে, তাই ন মুসলিম বলা হয়েছে। আস্তাগফিরুল্লাহ। হানাফি যারা ইমান নেই তাদের বলছে ওরা। এই করে করে কত আর ফেরকা করবি তোরা? আরে বাবা, আমি বলছি এ বাবা, এই শোন, আমরা আবু হানিফাকে মানলে কাফের। তুই যে কথা বলেছিস আমি একমত। আমরা আবু হানিফাকে আল্লাহর ওলি মনে করি, একজন হাদিস বিশারদ মনে করি, নবী মনে করি না। তার মতবাদে চলি না। হাদিস তো অনেক অনেক ভাবে যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ যে হাদিসগুলো সংগ্রহ করেছেন, আমরা ওই হাদিসগুলো মানি, তাই হানাফি। আবু হানিফার কথা মতো চলি না, তার সংগ্রহ করা হাদিস মতো চলি। তাহলে আমিও আলে হাদিস। এরপরে যদি তুই বলিস হানাফি, তাহলে তুই এক নম্বর খবিস। বুঝে আসেনি? এই ফেরকা করছে যারা। আরে আমি 4 চাকা গাড়িটা নিয়ে এসেছি, ধরুন আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি, আমার বউ আছে, আমার বাপ পাশে আছে, আমার ছেলে মেয়েরা আছে, আমার ছেলে আছে। তাহলে একজন বলছে ছেলেকে, তুই কোথায় কোথায় যাবি? ও বলছে নানার বাড়ি যাচ্ছি। আমার বউকে বলছে মা কোথায় যাচ্ছ? বলে বাপের বাড়ি। আমাকে বলছে ওয়াব সাহেব কোথায় যাচ্ছেন? আমি বলছি শ্বশুর বাড়ি। আমার বাপকে বলছে হ্যাঁ গো তুমি কোথায় যাচ্ছ? বলছে বের বাড়ি। ঠিক বলছে না ভুল বলছে? সব ঠিক বলছে তো, কিন্তু গাড়িতে একটা।
হ্যাঁ, গাড়ি একটা আর পাঁচজন পাঁচ রকম ভাবে বলছে, কিন্তু যাচ্ছে একটাই বাড়ি, সম্পর্ক পাঁচটা। তাহলে আমরা জামাতে ইসলামী করি, আহলে হাদিস করি, দেওবন্দি করি, আর ফুরফুরা করি, সব তো যাব একটা। সকলের মসজিদ তো একটা, সকলের চিন্তা ভাবনা তো এক আল্লাহ। তাহলে এত ফেরকাবাজি করছে যারা, দায়িত্ব নিয়ে বলছি ভুল করছে তারা। আহলে হাদিস বন্ধু হোক আর যে যাই বলুক, তা আবু দাউদ শরীফের একটা হাদিস শুনলে অবাক হবেন। প্রসঙ্গটা উল্টে যাচ্ছে, আজকের ওয়াজ গুলিয়ে যাচ্ছে আমার। عن أسامة بن شريك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أيما رجل خرج يفرق بين أمتي فاضربوا عنقه أيما رجل خرج يفرق بين أمتي فاضربوا عنقه নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা আমার উম্মতের মধ্যে গোষ্ঠী তৈরি করবে, যারা আমার উম্মতের মধ্যে দল সৃষ্টি করবে, ওদের গর্দান উড়িয়ে দাও, কোনো পাপ হবে না। ওরি সর্বনাশ, ফাজরিবু উনকাহু। নবী বললেন, ও যত বড় মাওলানা হোক, পীর হোক, যারা সমাজে ফাটল ধরাবে, আলাদা দল তৈরি করবে, ওদের গর্দান উড়িয়ে দাও। তথাপি ও তোমরা ভাগাভাগি হয়ো না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সকলে একটাই জিনিস ধরে থাকো, কোরআন কোরআন কোরআন। তাহলে এত দ্বিমত কেন? নেতাদের নিজেদের স্বার্থে আমাদেরকে ভুল জায়গায় নিয়ে আসছে বাবা। হ্যাঁ, দেখছেন না, ইউটিউব খুলুন, টিভি খুলুন, মুসলমানদের বিরুদ্ধে এই বর্তমান সরকার এমন একটা প্রোপাগান্ডা চলাচ্ছে যেন এই রকম ঘৃণিত মানুষ আর পৃথিবীতে কোনো জাতের মধ্যে নাই। একটাই ঘৃণিত জাতি, তারা মুসলমান। কেন? ওরে খবরদার, কেউ মুসলিম ছেলের সঙ্গে ভালোবাসা করিসনি। কেন? দুদিন পরে তোদেরকে পুঁইশাকের ডাঁটার মতো তরকারি ভালো টেস্ট হয়ে যাবে, ছিবড়ে করে ফেলে দেবে। 4-5টা করে বিয়ে করে ওরা, তাই না বাবা? ওদের ভালোবাসা আর মুরগি পোষা সমান কথা। আরও যত আজে বাজে কথা। মুসলমানরা গাদ্দার, মুসলমানরা ঘুষপেটিয়া। এখন প্রধানমন্ত্রীর কথায় ঘুষপেটিয়া। সর্বনাশ, কত বড় অপবাদ। আমি তাদেরকে একটু কান খুলে বলছি, বলছে তোদেরকে বোরকা পরাবে, তোদেরকে পর্দায় ঢোকাবে। যদি তোমার শিক্ষাগত যোগ্যতা থাকতো, এত বড় অন্যায় কথা তুমি কখনো তোমরা বলতে পারতে না। পর্দা ইসলাম ফরজ করেনি, ইসলাম সমর্থন করেছে। যদি বলো এটা ইসলাম ধর্মের ব্যাপার, আমি বলছি তাহলে পড়াশোনা করে দেখো। মহাভারতের নির্মাণ বাক্যে দেখো, একটা শ্লোক বলি, নান্য বত্রতং নিরীক্ষেতাও না নাই সম্ভাষণঞ্চরায়েতাও নাহ চাঙ্গাং দর্শায়ে দোনায় ভট্টারাজ্ঞানুসারিণী। আজ থেকে 5000 বছর আগে ইসলাম তখন আসেনি। মহাভারত বলল, খবরদার নারীদেরকে পরপুরুষের পাশে বসিতে দিও না। নান্নু বত্রতং নিরীক্ষেতাও না নাই সম্ভাষণঞ্চরায়েতাও, নারীদেরকে পুরুষের সমাজে বসিতে দিও না। ইসলাম বলেছে বসলে অসুবিধে হবে না, তবে বডিটা ঢেকে বসো, অসুবিধে হবে না। কিন্তু হিন্দু ধর্মে পর্দায় এত মানে ছিল, মানে গভীরভাবে নিষিদ্ধ। তাটা একবারও তো তা বলো না। তখন বলা হলো, না নেই সম্ভাষণান্তরায়ে তাও না চঙ্গং দর্শায়ে দোনায়, আকর্ষণীয় পোশাক পরাইয়া। খবরদার নারীদেরকে বাহির হইতে দিও না। আকর্ষণীয় পোশাক, তাহলে এমন পোশাক পরিতে হইবে অল বডি ঢাকিয়া যাইবে, অবগুণ্ঠনবতী হইয়া থাকিতে হইবে, তবে সমাজে শান্তি থাকিবে। আরে কোরআন বলেনি, মহাভারতের শ্লোক বলছি, পর্দা পর্দা পর্দা। তুমি করো না, আমি করি, তাহলে তুমি কি করে হিন্দু বলে দাবি করো? নরেন্দ্র মোদী
ঠিকই বলেছে, অমিত শাহ ঠিকই বলেছে, হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দু সত্যিকারের খাতরে মে আয়। তোদের মধ্যে পর্দা নাই, ধর্মে পর্দা আছে। বল, ক্যাসেটটা বন্ধ কর। মেনকা মাথায় দিল ঘোমটা, বেছে বেছে করলো জামাই আজীবন ন্যাংটা। তাহলে মেনকা দেবী ছিলেন, ঘোমটা দিতেন, ঘোমটা। তোর মা বোনেরা কেন ন্যাংটা? আমরা শুধু পর্দা করি বলে আমরা সন্ত্রাসবাদী, আমরা পর্দা করি বলে অশিক্ষিত, আমরা পর্দা করি বলে আমরা বর্বর শ্রেণীর। বাহ, দারুণ দারুণ। এই পর্দা আজকের বলো, রামায়ণ নিয়ে তোমরা ছেলে মানুষই করছো। রামায়ণের মধ্যে একটা বাল্মীকি রামায়ণ আছে, পড়ে দেখো। সীতাকে যখন হরণ করেছিল কে? সীতাকে নিয়ে গেছিল কে? রাবণ। হরণ করে নিয়ে গেছিল কে? রাবণ। হাগো, তাকে উদ্ধার করতে কারা কারা গেছিল বলতে পারবেন? হনুমান। আর সঙ্গ ছিল রামের ছোট ভাই লক্ষণ। পড়াশোনা করো বন্ধু, মোদি গদি রাখার জন্য মিথ্যে কথা বলো না। পর্দা হিন্দু ধর্মে আছে কিনা আমি আব্দুল ওয়াহাব দায়িত্ব নিয়ে বলছি। ইউটিউবে আমার বক্তৃতা শোনো, হিম্মত থাকলে উত্তর দিও। তাহলে হনুমান যাচ্ছেন সঙ্গে, কার সঙ্গে? লক্ষণের সঙ্গে। বুদ্ধিমতী ছিলেন খুব সীতা। দেখছেন আমাকে আঁকা বাঁকা জঙ্গল ভেদ করে নিয়ে চলে যাচ্ছে। নিশ্চিত আমার এতক্ষণ খোঁজাখুঁজি শুরু হয়েছে, কোথায় খুঁজবে জঙ্গলের ভিতর দিয়ে। তখন একটা চটি, পায়ের একটা চটি বা চপ্পল বা জুতো ফেলে দিল। আবার 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে আর একটা চটি ফেলে দিল। যেতে যেতে হনুমান বলছে, হ্যাঁ গো, এই তো একটা চপ্পল পেলাম, চপ্পলটা কার? লক্ষণ বলছি, এই চপ্পলটা সত্যি বলছি আমার ভাবি, এটা আমার বৌদির চপ্পল। বলছে তাহলে এই রাস্তায় গেছে, চলো চলো চলো। আবার খানিক যাবার পরে আর একটা চপ্পল পেল। জি, বলছে এটা কার? বলছে সত্যি করে বলছি, এটা আমার বৌদির বা আমার ভাবি, এটা আমার ভাবির। বলছে তাহলে আমরা ঠিক যাচ্ছি, এই রাস্তায় নিয়ে গেছে, চলো চলো চলো। খানিক দূরে বুদ্ধিমতী সীতা ওড়নাটা ফেলে দিল। এই তোর মা বোনেদের ওড়না কোথায় গেল? বল, টিভিতে রামায়ণ দেখিয়ে মুসলিম বিরোধী করে তুলছো যারা, প্রশ্ন করছি আব্দুল ওয়াহাব বলো, সীতা ওড়নাটা ফেলে দিল, তাহলে সীতা ওড়না ব্যবহার করতো? তাহলে আমরা ব্যবহার করছি না, যারা খাতরে মে হয় তারা। ঠিক বলছি না ভুল বলছি বাবা? তা যুক্তি এটা বলে। আবার চলেছে, আর তো কাছে কিছু নেই। তারপরে নাকের নাকচাবিটা খুলে ফেলে দিল। কিছু দূর গিয়ে হনুমান প্রথম নাকচাবিটা পেল। পেয়ে বলছে, লক্ষণজি এ নাকচাবিটা কার? বলছে তা তো বলতে পারবো না। লক্ষণ বলছে তা তো বলতে পারবো না, ভালো করে দেখো। বলে ভালো করে দেখছি, আমি তো এটা আমার ভাবির, এটা আমার বৌদির, আমি বলতে পারবো না। এক বাড়িতে থাকিস, তোর ভাবির নাকে কি, এটা তুই কেন বলতে পারবি না? এটা তুই কেন বলতে পারবি না? বলছে ভাবি তো দাদার বউ। আমি সত্যি করে বলছি, ভাবির মুখের দিকে কখনো তাকাইনি, তাহলে নাকচাবিটা চিনব কি করে? পর্দা 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 তুলছে যারা, নরেন্দ্র মোদী উত্তর দাও তারা। হিন্দু ধর্মের পর্দার কত কঠিন বিধান। লক্ষণ বলছে আমার বৌদি আমার দাদার জন্য আমি কখনো তার মুখের দিকে তাকাইনি। ইসলাম ধর্ম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ৩৫০০ বছর পরে ইসলামের কথা বললেন। আর আইতাল হাম, আরে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেওর দেওর। বললে হামুল মউত, আরে মৃত্যুর মতো কঠিন পর্দা করতে হবে দেওর থেকে। দেওর সব থেকে বেশি ভাবির ক্ষতি করতে
করতে পারে আমরা বর্বর, আমরা অশিক্ষিত, তাই আমরা পর্দা করি, আমরা ভাবিকে পর্দা করি, কথা বলতে দিই না। লক্ষণ বলছে আমি কখনো বৌদির মুখের দিকে তাকাইনি, তাই আমি নাকচাবি চিনতে পারছি না। তাহলে আমার ইসলাম সমর্থন জানিয়েছে। আর আইতাল হাম, দেওর নিয়ে আপনি কি চিন্তা ভাবনা করছেন? বলছে দেওর থেকে আরো পর্দা বেশি করে জরুরি। ব্রাদারানে ইসলাম, এসব ওয়াজ করতে গেলে না সময় চলে যাচ্ছে। ভারতবর্ষের একটা স্টেট আছে ভোপাল, মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের ভোপাল। ভোপালের একটা ছেলে দেখবেন এখন এতে আসছে, কি বলে, মিডিয়াতে প্রচার হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, শুনলাম। তো আর সৌদি আরবে ড্রাইভিং এর কাজ করে, সৌদি আরবে ড্রাইভিং এর কাজ করে, ওখানে চাকরি বাকরি করে, ওখানে ঘরদোর করে, ভাইকেও নিয়ে গেছে, ঘরদোর করে ওখানকার সিটিজেনশিপ পেয়ে গেছে। জি, বাচ্চা কাচ্চা হয়েছে 6টা। কটা বললাম? সৌদি আরবে হলে 6টায় মা কোনো ইয়ে আছে? 6টা। ভালো, ড্রাইভিং করে, এত বড় সংসার চালাতে হবে, রাত্রি গভীর রাত্রিরে ট্যাক্সি নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে, হঠাৎ একটা মানে কি বলে গর্ভবতী মেয়ে, ভীষণ যন্ত্রণা, ছটফট করছে, ছুটে আসছে, ড্রাইভার আমাকে বাঁচাও, আমি আমার মৃত্যু হয়ে যাবে, আমাকে বাঁচাও, তাড়াতাড়ি বাঁচাও, যন্ত্রণা সহ্য করতে পারছি না। আরে বাবা তোর বাড়ি কোথায়? আরে বাড়ি বাড়ি পরে, এখন আমার বাঁচাও। ইয়ে তো দয়া মায়ার শরীর রে বাবা। ইয়ে ভোপালের ছেলেটা মুসলিম ছেলে, ও চলে, হ্যাঁ তাড়াতাড়ি করে গাড়িতে করে নিয়ে চলে গেল হাসপাতালে। বুঝতে পারছেন? হাসপাতালে বলছে অ্যাড্রেস বলো, ইয়ে বলছে আমি তো চিনি না জানি না, এ বলছে আমি তো চিনি না জানি না। এই অসহায় অবস্থায় তাড়াতাড়ি আপনাদের কাছে এনে দিলাম, ওর ভিতরে অ্যাডমিশন হয়ে গেল। বলছে তাহলেও তো আপনার ফোন নাম্বার দিতে হবে, কোনো একটা গার্জেনের নাম তো চাই, আপনার ফোন নাম্বারটা দিন। ফোন নাম্বারটা ড্রাইভার দিয়ে দিয়েছে, যেমনি ড্রাইভার দিয়ে দিল, দিয়ে চলে এসছে, বাড়িতে ঘুমোচ্ছে। এখন আল্লাহর কি ইচ্ছা, গভীর রাতে বা শেষ রাতে একটা ফুটফুটে বাচ্চা ছেলে জন্মেছে। ডাক্তারদের মনে কত আনন্দ। এই তখন বলছে বেটা ছেলে হয়েছে, খাবার ফাবার খাওয়া, মিষ্টি খাওয়াবি না? তো আমি তো এই বেডে শুয়ে আছি। বলে তাহলে তোর গার্জেন ফোন কর, তোর গার্জেন কে? মেয়েটা বলছে ফোন নাম্বার দিয়েছে যে। আস্তাগফিরুল্লাহ, কি গো বুঝতে পারেননি? মেয়েটা বলছে আমার গার্জেন কে? ওই ফোন নাম্বার দিয়েছে যে। ফোন করছে ডাক্তার, হ্যালো, আরে খাবারের টাকা নিয়ে তাড়াতাড়ি চলে আসুন, আপনার পুত্র সন্তান হয়েছে। ইয়ে বলছে আরে বাবা আমার আবার পুত্র সন্তান, আমি তো ঘরে শুয়ে আছি, আমার ছেলে কি? বলছে কালকের আপনি যে পেশেন্টটাকে দিয়ে গেলেন, বলছে স্যার আমি ড্রাইভার, গাড়ি চালাই, ওর তো আমি গাড়িতে করে নিয়ে গেছি জাস্ট। বলছে এই মেয়েটা তাহলে তো স্বামীর নাম বল, বলো ওটাই আমার স্বামী। মেয়েটা বলছে ওটাই আমার স্বামী। ড্রাইভার তো অবাক। তখন ওরা বলছে অত বুঝি না, আপনি এখানে কাইন্ডলি চলে আসুন। ইয়ে গাড়ি নিয়ে হাজির, বলছে এই তাড়াতাড়ি বল, হ্যাঁ এটা বউটা কার? এ বলছে আমি তো চিনি না। আর বউটা বলছে ওটাই স্বামী, এড়িয়ে যাচ্ছে, ঠিক করে ধরো। ইন্ডিয়ার মানুষ, ও আরবের মানুষ। ডাক্তার বলছে ও তো বলছে আমার বউ আমার বাচ্চা সব ঘরে আছে। বলছে না ওটাই স্বামী, আমি দ্বিতীয়। কিছু করার নেই। ডাক্তার বলছে দেখ কে ভুল বলছিস আর ঠিক বলছিস, এখনই সব কিছু ধরা পড়ে যাবে, ডিএনএ টেস্ট করা হবে। জি, ডিএনএ টেস্ট করা হবে। ডিএনএ টেস্ট করে রিপোর্ট চলে এলো। পরের দিন রিপোর্ট চলে এলো ড্রাইভারের সঙ্গে কোনো সম্পর্ক নাই। মেয়েটাকে বলছে এই ঠিক করে বল বাচ্চাটা কার? রিপোর্ট তো বলছে বাচ্চা ওর নয়। বলছে অনেক সময় মেশিন মিস করে, ওটাই আমার স্বামী। ডাক্তার অবাক হয়ে গেল, মেশিন তাহলে মিস করতেই পারে, এ তো জোরালো ভাবে বলছে, এ তো জোরালো ভাবে বলছে। আর একটা রিপোর্ট যখন এলো তখন একে ডেকেছে, বলছে তুমি কি বললে?
তুমি কি বললে? তোমার কটা বাচ্চা ঘরে? বলছে আমার 6টা। বলছে ভুল, মেশিন সব সময় ভুল করতে পারে না। তোমার বাচ্চা তৈরি করার ক্ষমতা তোমার মধ্যে নাই। তোমার বাচ্চা তৈরি করার ক্ষমতা, বুঝতে পারছেন না? আরে বাজা তুমি, তোমার মধ্যে বাচ্চা তৈরি করার পার্টস নাই। রিপোর্ট বলছে তো ও বাচ্চা তাহলে কার? ডাক্তার, ছেলেটা ড্রাইভার বলছে আপনার মেশিন কোনো জায়গায় মিস করছে, কিন্তু ভাবাচ্ছে মেশিন এমন মিস করবে। বলছে আমার তো বাচ্চা তৈরি করার ক্ষমতা নাই। তাহলে 6টা বাচ্চা কার? বাড়িতে গিয়ে ঢুকলো, ঘুমন্ত বউকে তুললো, গাদাম গাদাম করে হাওয়াই চপ্পল পায়ে যা ছিল গাদাম গাদাম করে লাগাচ্ছে। বউ বলছে কি তুমি পাগল হয়ে গেছো? কোনোদিন কিছু বলো না, কিছু করো না, আমাকে এত ভালোবাসো, আজকের মারছো কেন? বলে আগে বল 6টা বাচ্চা কার? আগে বল 6টা বাচ্চা কার? সত্যি করে বল। টেস্ট করলাম তাই জানতে পারলাম বাচ্চা দেবার হিম্মত আমার ভিতরে নাই। বলছে প্রাণপ্রিয় স্বামী, কিছু মনে করো না, তুমি সারা রাত তুমি গাড়ি চালাও, তোমার ভাই আমার দেওর আমার গাড়ি সারা রাত ওই চালায়, তোমার ভিতরে তোমার ভিতরে বাচ্চা দেবার ক্ষমতা নাই। সেই জন্যই আমি দেওরকে দিয়ে বাচ্চা করিয়ে নিয়েছি। ছেলেটা ভোপালে লজ্জায় চলে এলো, চিঠিটা লিখে বলছে আরবে যদি প্রকাশ করতাম তাহলে তোরও জীবন যেত, ওরও জীবন যেত, আমার বাচ্চাগুলো সব ভাসত। তাই আমি চলে এসেছি নিজ দেশে। স্ত্রীকে বললে তোকে তালাক দিলাম, তুই যখন বাচ্চাগুলো দিয়েছিস তাহলে ওটাই তুই বিয়ে করে ঘর সংসার কর। ব্রাদারানে ইসলাম, বিশ্ব নবী বললেন হাম্মুল মউত, ওরে দেওরটা মৃত্যুর মতো ভয়কর। দেওর এনি টাইম তোকে ক্ষতি করতে পারে। আজকের ইউটিউব খুলে দেখো, জ্বলন্ত প্রমাণ। ওগো রব্বুল আলামিন আল্লাহ সেই জন্যই কোরআনে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই রে। হাদিস কোরআন দিচ্ছে প্রমাণ। তো যাক বাবা, আল্লাহ, এবার আমি কোরআনের ওই আয়াতটায় চলে যাই। ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, যারা মসজিদ তৈরি করবে না সেই নিয়ে এটা এসেছে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। ও বাবা, আচ্ছা মসজিদ তৈরি করলে সওয়াব আছে না নাই? আরে নীলাম্বারপুরের ভাইয়েরা অন্য মনস্ক ওরা, তুমি বলো মসজিদ তৈরি করলে সওয়াব আছে? বলো ভাই, কে না জানে মসজিদ তৈরি করলে সওয়াব হবে না? হবে না? আর মসজিদ ভাঙলে সওয়াব হবে? মসজিদ ভাঙলে সওয়াব হবে? কি বলে, মসজিদ ভাঙলে সওয়াব হবে না? তবে আপনারা ভাঙবেন বলছেন, আপনারা তো ভাঙবেন বলছেন, আমার তো বুঝে আসছে না। ও আবার ভালো করে করবেন, এই জন্য ভাঙলে কোনো গুনাহ হবে না। বাবরি মসজিদ ভেঙেছে যারা, চরম ভুল করেছে তারা গুনাহগার হয়েছে তারা, হ্যাঁ কিনা? আমরা এই মসজিদ ভাঙলে কিন্তু গুনাহগার হব না। কেন? আমরা আরো ভালো করার নিয়তে ভাঙবো। ভালো করার নিয়তে নয়, তবুও মসজিদ ভাঙা সওয়াব। কিছু কিছু মসজিদ আছে ভাঙা সওয়াব। যদি বলেন আপনি নতুন কথা বলছেন, তাহলে এই আয়াতটার ব্যাখ্যা খুলে দেখে নেবেন। এই তাফসীরটা, এই যে ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, এখানে দেখবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের তাড়নায় বিতাড়িত হয়ে কোথায় গেছিলেন বাবা? মদিনায়। মদিনায় যাবার পরে সেখানে আস্তে আস্তে কোরআন হাদিসের কথাগুলো প্রচার করছেন। প্রচুর ভক্ত হয়ে যাচ্ছে, বাপ বেটা সব দলাদলি করছে। এত আল্লাহর তরফ থেকে ভক্তি শ্রদ্ধা এসে গেল, বেশিরভাগ লোক নবীর ফেভারে হয়ে গেল। আর যারা মক্কার মুনাফিক, মদিনার মুনাফিক ছিল, যত মক্কার লিডাররা ছিল, তারা দেখছে আমাদের লিডারশিপ তো চলে গেল, মক্কা থেকে মদিনায় এলো, আর পুরো সমাজ ব্যবস্থা সব কিছু ওর হাতে চলে গেল। ওই তাহলে তো আমাদের সিটিং করতে হবে। ওই কুফারে বা মুনাফিকে মদিনাওয়ালারা ওরা ওখানে সব সিটিং করলো। এই ওর বাড়ির খবর নে তো মক্কায় কি করেছে,
ওর বাড়ি তো মক্কায়। দুজন কাফেরকে, দুজন বড় বড় কাফেরকে মক্কায় পাঠানো হলো। তারা মক্কায় ছদ্মবেশে ঢুকলো। আবু জেহেল, উতবা, আবুল আহাবদেরকে বলছে, হ্যাঁ গো, তোমাদের এখানে আখেরি পায়গাম্বারের কি আবির্ভাব ঘটেছে? বলছে, সে কোথায়? সে তো ওই বলতে গিয়ে এখানে ঠেলা খেয়ে পালিয়েছে, সে তো এখানে আর নাই। বলছি, সে কি? বলছে, হ্যাঁ, তাকে পেলে আমরা বাঁচাবো। বলছে, ও তাহলে এরা তো সব বিরোধী, তাহলে মুহাম্মদ তো ওখান থেকে এই জন্যে পালিয়েছে, ওর পক্ষে লোক নাই। বলছে, রে সন্ধান আছে। কোথায়? বলে, সে তো এখন মদিনায় গিয়ে উঠেছে। বলে, এই তাহলে কোথায় আছে? সন্ধান দিতে পারলে পুরস্কৃত করব। এরা বলল, ঠিক আছে, হালদার পাড়ায় থাকে। মদিনায় গিয়ে হালদার পাড়ায় যাবি, আমরা পরিচয় করাবো। বলছে, মারার দায়িত্ব আমাদের, শুধু ধেতকে দেওয়ার দায়িত্ব তোমাদের। বা সিটিং সব হয়ে গেল, মিটিং হয়ে গেল, দুজন ফিরে এলো। এরা আবার বসছে, মোহাম্মদকে মারা হবে, মারা হবে। বুড়ো মুরব্বীরা বলছে, শোন, ওর ফেভারে লোক এখন বেশি, বাইরেতে লোক এনে মারবি, দোষ হবে হালদারদের, মদিনাবাসীর দোষ হবে। আর তখন বাপ্পাটা সমাজ আলাদা হয়ে যাবে, দলাদলি হবে, তুই ওর মারবি, ও তার মারবে, এই সব করতে থাকবে। বলছে, হ্যাঁ তাও তো বটে। বলে, তাহলে ওইভাবে মারিসনি, দোষটা আমাদের উপরে আসবে। বলছে, মোহাম্মদকে তাহলে কিভাবে মারতে হবে? কুফফারে মদিনারা, মুনাফিকে মদিনারা সেদিন মিটিং করলো, একটা মসজিদ তৈরি করা হবে, একটা মসজিদ তৈরি করা হবে। আর ওই মসজিদের জুমার নামাজটা নবী থাকতে অন্য কেউ উদ্বোধন করতে পারবে? নবীকে ডাকা হবে, আমরা একটা মসজিদ তৈরি করেছি, আপনার ভক্ত আমরা, আপনি যাবেন আর জুমাটা শুরু করে দিয়ে আসবেন। যেমনি মসজিদে আসবে আর অমনি ছেড়ে দেওয়া হবে। আহা, নবীর কাছে ওরা এলো, হাল্লার পাড়ার লোকগুলো সব চলে এলো, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার পায়ের তলায় আমাদের বাপ মায়ের জীবন কুরবান হয়ে যাক, আমরা সব মুসলমান হয়ে গেছি, আপনার মসজিদ করেছি। এই মসজিদ মানে আপনাদের এই 20-25 ফুট দেওয়াল নয়। তখনকার মসজিদ কিরকম? চারদিকে চারটে খেজুর গাছ, মধ্যখানে একটা খুঁটি দিয়ে একটা তাঁবু দিয়ে দিল, আর না পাতা ফাতা দিয়ে দিয়ে তাতে নামাজ পড়তে শুরু করলো। এটাই তো মসজিদে নববী থেকে প্রমাণ পাওয়া যায়। এইরকম মসজিদ ঘন্টায় ঘন্টায় করা যায়। তো ওই রকম একটা মসজিদ করলো, করে বিশ্বনবীর কাছে হাজির হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরশু দিন জুমার দিন আপনি যাবেন আর জুমাটা উদ্বোধন করে দেবেন, আপনার পিছনে নামাজ পড়ে আমাদের জীবনটা আমরা ধন্য করব। রসুল খুব সন্তুষ্ট হলেন। রসুল খুব সন্তুষ্ট হলেন। কেন? তাহলে আমার ভক্ত বেড়েছে, আমার, হ্যাঁ এরা আমার অনুগত, তাহলে সাপোর্টার বাড়ছে। বলছে, যা বাবা যা, আমি ঠিক 11টায় পৌঁছে যাবো ইনশাল্লাহ, তোরা সব রেডি থাকিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করলেন, ভালো জামা কাপড় পরলেন, আতর সুগন্ধ মাখলেন, আর তারপরে বাড়ি থেকে যেমনি পাটা বাড়ালেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হলো। এসে বলছে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পা বাড়াবেন না, আপনি যাচ্ছেন কোথায়? বলে, মসজিদের জুমা উদ্বোধন করতে। বলে, ওটা মসজিদ নয়, ওটা নামাজের জন্য তৈরি করা হয়নি, ওটা আপনাকে মারার জন্য তৈরি করা হয়েছে। আমার বাবাজিরা, নবী সঙ্গে সঙ্গে স্টপ হলেন, জীবনে আর পা দেননি। পরে পরে মুসলমানরা ওটা ভেঙে দিয়েছিল। তাহলে ঠিক করেছিল না ভুল করেছিল? ঠিক করেছিল। তাহলে মসজিদ ভাঙলেও তো সওয়াব পায়। আরে ওই মসজিদ ভাঙলে যদি ঠিক হয় তাহলে সওয়াব হয়েছে, তাহলে মসজিদ ভেঙেও তো সওয়াব পেয়েছে, পায়নি? আরে বাবা, তাহলে কোরআনে সব কিছু আছে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ ভাইয়েরা, আমার কলিজার টুকরা মায়েরা, ওয়াজে তো আমি চরম ভুল করে ফেলেছি। এত সংক্ষেপে তো ওয়াজ করতেই পারি না, আমার দায়িত্ব ছিল আলাদা, আমি তো এসে গেছি অন্যদিকে। তো আমার বাবাজিরা, এই মসজিদ প্রাণ না, মসজিদের জন্যে যাদের মন প্রাণ সব সময় জমে থাকে, তারা ছিলেন তো সাহাবী।
আমরা তো আর সাহাবি নই রে বাবা, নামাজ পড়তে আসি তাই 5 মিনিট থাকি না, সবার আগে বেরিয়ে যাই। এর ভিতরে থাকলে পাখির মতো ঝটপট করে যেন খাঁচায় বন্দি। যা মুখ ভর্তি দাড়ি, এই মসজিদের পাশে বাড়ি, চাচা যাচ্ছে আগে তাড়াতাড়ি, কেন ওখানে তাস খেলছে, ও তো ওখানে দেখবে। ও সর্বনাশ, তাস খেলছে 4 জন, দেখছে 14 জন। তাহলে লাল ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন। আরে খেলে যারা, দেখে যারা, সমান পাপী তারা। দাড়িওয়ালা টুপিওয়ালা যারা খেলছে এদের কারোর দাড়ি নাই, আর যারা দেখছে এদের বেশিরভাগ সব দাড়িওয়ালা টুপিওয়ালা। এই কালকের থেকে জামাত থেকে এলি আর আজকের এখানে দেখছি, বলে আমি এটা দেখছি, সময় পাস করছি। এ মুসলমান, এরা কোরআন মানে নাকি? এরা কোরআন বলছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। খবরদার ফাহিশ কাজের সঙ্গে ফালতু কাজে সময় ব্যয় করিস না। এ চাচা সময় পাস করছে তাসের আড্ডায়, ও আবার বলার কিছু নাই। আমার বাবাজিরা, সাহাবীদের মন প্রাণ ছিল মসজিদে। হযরতে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস বলে আমার বক্তব্যের ইতি টানবো। একজন আকিল বলে সাহাবী ছিলেন, যার পা ছিল না, পা ছিল পঙ্গু, যার হাত ছিল না, হাত ছিল পঙ্গু। নিজে চলাফেরা করতে পারতেন না, পাছা ঘষে ঘষে, পাছা ঘষে ঘষে চলাচল করতেন। যখন উহুদের যুদ্ধের জন্যে বাজনা বাজিয়ে দিল ঢং ঢং করে, ও সাহাবীরা কে কোথায় আছো? বিরোধীরা মক্কা আক্রমণ করছে, যার কাছে যা আছে তাড়াতাড়ি নিয়ে শরীক হয়ে যাও। যাদের কাছে খেজুর ছিল বস্তাখানেক খেজুর নিয়ে ছুটে আসছে, যার কাছে তলোয়ার ছিল তলোয়ার নিয়ে এগিয়ে আসছে, যার কাছে ঘোড়া ছিল ঘোড়ার পিঠে চেপে আসছে, আর যার কাছে কিছু ছিল না বাবার খালি পায়ে সেও দৌড়ে আসছে। কেন? ইসলামের জন্য নবী আমার ডাক দিয়েছেন। বেলা হযরতে আকিল চলতে পারে না, বাড়ির বারান্দায় বারান্দায় বসে বসে দেখছেন সবাই তো দিনের জন্য যাচ্ছেন, কেউ টাকা দিচ্ছেন, আর কেউ খেজুর দিচ্ছেন, আর কেউ জেহাদে যাবেন। আর যার জেহাদে যাবার ক্ষমতা নাই, হ্যাঁ, তাহলে আমি আকিল, আমার হাত নাই, জেহাদ করতে পারবো না, আমার পা নাই, নবীর কাছেও যেতে পারবো না, আমার টাকা নাই, ইসলামের জন্য দিতে পারবো না, তাহলে আমার মতো ফালতু মানুষটা বেঁচে থেকে লাভ কি? নিজের প্রতি ধিক্কার দিয়ে বেরিয়ে গেল মরুভূমির দিকে। এক ইহুদি ভাই ছাগলগুলোর পানি খাওয়াচ্ছিল বালতি করে, কুয়া থেকে তুলে 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 তুলে। পাশের বাড়ির আকিল, পঙ্গু আকিলকে মরুভূমির উত্তপ্ত বালির উপর দিয়ে যেতে দেখে বলছে, আকিল এদিকে যাবি কোথায়? এদিকে তো গ্রাম নাই। বলছে চোখ যাবে যেতায়, যে যাবো সেটাই। বলে কেন, ঝগড়া করেছিস? বলে না। বলে তবে কেন যাচ্ছিস? ও তো মরে যেতে পারিস। আকিল বলে চাকরির সন্ধানে যাচ্ছি। ইহুদি বলে এমটেক করে বসে আছি, চাকরি নাই। আরে আর তুই তো লেখাপড়া জানিস না, চলতে ফিরতে পারিস না, তুই আবার কি কাজ করবি বল না? তখন আকিল ঘুরে ফিরে দাঁড়িয়ে বলছে, কাজ সব কাজ পারি, তুমিও যে কাজ পারো আমিও সে কাজ করতে পারি। ইহুদি অবাক হয়ে গেল, বলছে কাজ তোর অন্য জায়গায় যেতে হবে না, তবে আমার কাছে আয়, কুয়াতে বালতি করে পানি তুলবি আর আমার ছাগলগুলোর খাওয়াবি, তাহলে কাজ আমি দিচ্ছি, চলে আয়। হযরতে আকিল সেখানে চলে আসলেন। এবার মানুষটা ঘাবড়ে গেল। ইহুদি বলছে যদি তুলতে পারে, স্বাভাবিক মানুষের মতো তুলতে পারবে না, 500 টাকা মজুরি তো লস হবে বাবা। বলছে দেখো বাবা, যত বালতি পানি তুলবে পার বালতিতে একটা খেজুর। আকিল রাদিয়াল্লাহু তাআলা বলেন ঠিক আছে তাই হবে। পার বালতিতে একটা খেজুরের চুক্তি হয়ে গেল। আকিল এইবার কান্না স্বরে বলছেন, ও ইহুদি ভাই, তুমি তো জানো আমার হাত পা কিছু নাই, ওই বালতি করে পানি তোলার মতো ক্ষমতা আমার নাই, তবে ইউ হেল্প মি, তুমি আমাকে একটু সাহায্য করো। বালতির ডান্ডায় যে দড়িটা বাঁধা আছে, মানুষ যেমন ছাগল গরুর গলায় দড়িটা বেঁধে দেয়, আর টানাটানি করলে তার আগে একটা গিঁট থাকে, ফাঁস পড়ে না, ওখানে আটকে যায়, ছাগল মরে না, ওই রকম একটা গিঁট দিয়ে আর দড়িটা ফাঁস করে আমার গলায় দাও ঝুলিয়ে, আমি বালতি করে পানি তুলতে যেন সচেষ্ট হই। ইহুদি অবাক হয়ে গেল। একটা গিঁট দিয়ে ধারের দিকে একটা ফাঁস করে আকিলের গলায় লাগিয়ে দিল। আকিল এবারে ডান্ডাটা মুখ
দিয়ে দাঁত দিয়ে ধরলেন, ধরেই গুটি 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 করে এগিয়ে যাচ্ছেন। কুয়ার কাছে গিয়ে বলছেন আমার তো হাত নাই পা নাই, তাই বালতির ডান্ডাটা দাঁত দিয়ে ধরে নিচে ফেলে দিলেন। আর যেমনি কুয়া পানি বালতিটা ডুবে গেল, দড়িতে টান ধরছে। আকিল ভাবছেন তুলবো কেমন করে, দাঁত দিয়ে দড়িটা কামড়ে ধরে শুয়ে পড়লেন। আস্তে আস্তে গড়াগড়ি খাচ্ছেন, আর বালতির দড়িটা তখন জড়াজড়ি করছে। যত বালতি গায়ে দড়িটা গায়ে জড়াচ্ছে, বালতিটা টান পড়ছে, বালতি ঊর্ধ্বমুখী হচ্ছে, আর দড়ির ঘষা লেগে দড়ির টানে জীবন্ত পঙ্গু আকিলের শরীর থেকে চামড়া উপর দিক থেকে ছড়তে ছড়তে নিচের দিকে নামছে। ঝরঝর ঝরঝর করে রক্ত ঝরছে। ইহুদি দেখে বলছে আকিল রে, এত কষ্ট করে তুই কেন খেজুর উপার্জন করতে এসেছিস, একবার বলে রে। তুই স্টপ কর, তোর কাজ করতে হবে না, তোকে আমি 2-3টে খেজুর দিয়ে দিচ্ছি, তুই কাজ স্টপ করে দে। আকিল বলে চুক্তি যখন হয়েছে, যত কষ্ট হয় হোক আমি কাজ সারাদিন করব, বিনিময়ে যা খেজুর পাবো আমি বিশ্ব নবীর হাতে ইসলামের জন্য দিয়ে শরীক হতে চাই। ঈমান দেখে ইহুদি অবাক হয়ে গেল, চুক্তির খেলাপ তো করা যাবে না। তাই ইহুদি কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। কয়েক বালতি পানি তোলার পরে যখন সমস্ত সর্বাঙ্গের চামড়া ছড়ে গেল, আর রক্ত ক্ষরণের জায়গাটা রেঙে লাল গোলাপ ফুলের মতো টক 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 করতে লাগলো। রক্ত স্বল্পতায় আকিল ভাবছেন আর বোধহয় বাঁচবো না, ইহুদি আসার আগে যদি মরে যাই তাহলে চামড়া ছাড়িয়ে রক্ত ঝরিয়ে তার বিনিময়ে যা খেজুর পাবো নবীর হাতে ইসলামের জন্য আমার দেওয়া হবে না। তাই কুয়াকে সম্বোধন করে আকিল বলছেন, এই কুয়া, তোর জালালের কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, নবী যা দিনের জন্য ডাক দিয়েছেন, যাদের যা ক্ষমতা ছিল সেই সামর্থ্য অনুযায়ী তারা নিয়ে হাজির হলো। আমার টাকা ছিল না, আমার পয়সা ছিল না, আমার খেজুর নাই, আমার চলার ক্ষমতা নাই, আমার জিহাদ করার ক্ষমতা নাই, চামড়া ছাড়িয়ে রক্ত ঝরিয়ে যা পাবো আমি নবীর হাতে ইসলামের জন্য দিয়ে দেব। তার আগে যদি মরে যাই তাহলে কুয়া তুই সাক্ষী দিস, আমিও দিনের জন্য রক্ত দিলাম। যারা জিহাদে যাবে গলা কাটিয়ে রক্ত দিয়ে শহীদ হবে, বিনা হিসাবে জান্নাত পাবে, আমিও যেন শহীদের মধ্যে একজন হয়ে যাই। এই বলতে বলতে ইহুদি এসে গেল। ইহুদি এসে দেখছে মরণাপন্ন অবস্থা হয়ে গেল। ওই গো আকিল, তুমি যা করেছো, আমি যাতে ইহুদি মুসলিম কাজী আমাকে এখনই তো মৃত্যুদণ্ড দিয়ে দেবে, তুমি এত ভুল করলে কেন? তাড়াতাড়ি গুনে দেখো। আকিল কোন ক্রমে দাগ টেনে টেনে রাখছিল। একটা বালতি পানি তুললে একটা দাগ টানছিল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 বালতি হলো। 16টা দাগ দেখে তাড়াতাড়ি 16টা খেজুর দিয়ে দিল। আরো 4টে খেজুর পুরস্কার স্বরূপ দিয়ে দিল। এমন সময় আকিল বলছেন, ও ইহুদি ভাই, 20টা খেজুর নিয়ে চলে যাবার মতো সামর্থ্য ক্ষমতা তো আমার নাই। আমার পরনের যে লুঙ্গিটা আছে, মানুষ যেমন হাত রুমাল ব্যবহার করে, ওই লুঙ্গি থেকে এক টুকরো ফেড়ে নাও, আর ওই পার এক টুকরো রুমালের মতো লুঙ্গি ছেঁড়াতে 20টা খেজুর বেঁধে আমার গলায় তাবিজের মতো ঝুলিয়ে দাও। এই খেজুরটা আমি নিয়ে দিনের জন্য নবীর সঙ্গে কাছে শরীক হতে চাই। ইহুদি অবাক হয়ে গেল। আরে চামড়া ছাড়িয়ে রক্ত ঝরিয়ে যে খেজুর উপার্জন করলো, নিজে না খেয়ে সম্পূর্ণ দিনের জন্য দিয়ে দেবে, এর থেকে বড় ইমানদার এই যুগে আর কে হতে পারে? তাড়াতাড়ি খেজুরগুলো ঝুলিয়ে দিল। আকিলের চিন্তা ভাবনা পাল্টে গেল। জীবনের প্রথম উপার্জিত খেজুর, জীবনের প্রথম উপার্জিত খেজুর, রক্তের বিনিময়ে, চামড়া ছাড়ানোর বিনিময়ে যা পেয়েছি, প্রথম হক নবীর, প্রথম হক নবীর না প্রথম হক আমার মায়ের, কোন কি করব কি করব?
মন বলছে না, প্রথম হক মায়ের, তাহলে মায়ের হকটা আগে দেব, আর আমার ভাগটা নিয়ে নবীর হাতে শরীক হব। আস্তে আস্তে পাচা ঘষতে ঘষতে মায়ের কাছে যাচ্ছে। সারাদিন মা খুঁজে না পেয়ে কাঁদতে কাঁদতে চোখটা ফুলে গেল। আকিল রে, আমি লোকের বাড়ি চেয়ে খেতে পারি, তুই তো পারিস না, তোর মুখে না দিলে খেতে পারিস না, তুই আমার পঙ্গু ছেলে, আমি মা পঙ্গু, আমি আমার বাচ্চা, আমি তোকে নিজে হাতে খাইয়ে আনন্দ পাই, তৃপ্তি পাই। মনের জ্বালায় কোথায় গেলি সকালবেলায়, একবারও বললি না, একবার এসে মা বল, আবার প্রাণটা জুড়িয়ে দে আমার পঙ্গু আকিল রে। এমন সময় দেখছে একটা জটলা কিছু মানুষ, কিছু ছেলে এগিয়ে আসছে বাড়ির দিকে। এরা কেন আমার বাড়ির দিকে আসছে? একবারে ভালো করে তাকিয়ে দেখছে, এক ঝলক ফাঁক থেকে আকিলকে দেখা যাচ্ছে। আকিল তো রেগুলার পাচা ঘষে ঘষে আসে, এত মানুষ তো ভিড় করে না, আজকের ভিড় করলো কেন? তাহলে কি আকিলের কোনো বিপদ হয়েছে? মা দৌড়ে গিয়ে দেখে আকিলের সমস্ত শরীর থেকে চামড়া নাই, সব ছড়ে চলে গেছে। মা দেখে বেহুশ হয়ে গেল। একটু পরে বলে, ওগো আবার স্নেহের পঙ্গু আকিল, বল বল, কে তোর চামড়া ছাড়ালো? কে, কোন জালিম তোর রক্ত ঝরালো? আকিল বলছে, কোন জালিম জুলুম করেনি মা। নবী যখন জিহাদ ইসলামের ডাক দিলেন, সকলে সবার মতো নিয়ে হাজির হলেন, আমার কিছু তো ছিল না, চামড়া ছাড়িয়ে রক্ত ঝরিয়ে 20টা খেজুর পেয়েছি মা, তোমার হকটা 10টা নিয়ে নাও, আমার 10টা গলায় ঝুলিয়ে দাও, আমি নবীর কাছে শরীক হতে চাই। মা বলছে, চামড়া ছাড়ানো রক্ত ঝরানোর বিনিময়ের খেজুর আমি মা হারাম মনে করি রে বাপ, তুই সবটাই নবীর হাতে দে দিনের জন্যে। আকিল পাচা ঘষে ঘষে নবীর দিকে যাচ্ছেন। নবী তখন জেহাদের বর্ণনা করছেন সাহাবীদেরকে। এমন সময় চোখ পড়ে গেল পঙ্গু আকিল আসছেন। তখন নবী চিৎকার করে বললেন, যুদ্ধ এখন বন্ধ থাকবে, জেহাদ আগে তার বিরুদ্ধে হবে যে আমার পঙ্গু আকিলের জীবন্ত শরীর থেকে চামড়া ছাড়িয়েছে, রক্ত ঝরিয়েছে। কাছাকাছি গিয়েই নবী স্নেহ ভরা হাতটা মাথায় বুলিয়ে দিয়ে বললেন, বলো আকিল, বলো কোন জালিম তোমার জীবন্ত শরীর থেকে পঙ্গু মানুষের চামড়া ছাড়ালো? আকিল বলছেন, চামড়া ছাড়ানোর যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না, আল্লাহর কসম, নবীর মুবারকের হাত যেমনি টাচ হলো, আমার সমস্ত শরীর থেকে যন্ত্রণা নিবারণ হয়ে গেল। বলো নারে তাকবীর। ব্রাদার ইসলাম বলতে চাই, এদের ছিল মসজিদের প্রতি প্রাণ, জন প্রাণ, মসজিদ মুখিতা ছিল চিন্তা ভাবনা। আজকের সুযোগ নাই। চামড়া ছাড়িয়ে রক্ত ঝরিয়ে বিনিময়ে যা উপার্জন করেছেন দিন বাঁচানোর জন্য তা দিতে হবে না। শুধু ঘাম ঝরিয়ে যা উপার্জন করেছেন, আপনি কোটিপতি, আপনি লাখপতি, আপনাকে আল্লাহ এখন অনেক ধনবান বানিয়েছেন। এই চামড়া না ছাড়িয়ে, রক্ত না ঝরিয়ে, ঘাম ঝরিয়ে যা উপার্জন করেছেন, তার থেকে যদি আংশিক কিছু পয়সা আমরা দিতে পারি, তাহলে এইরকম মসজিদ 2-4টেও হয়ে যেতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ মানুষের এখন ঘাটতি রাখেনি। আমি আব্দুল ওয়াহাব নগণ্য মানুষ, আল্লাহর কাছে দোয়া করব এদেরকে নিয়ে। সর্বপ্রথম নীলাম্বারপুরের এই মসজিদ ভক্তদের মধ্যে যারা উপস্থিত আছেন, অনুপস্থিত আছেন, যাদের কাছে মাইকের আওয়াজ যাচ্ছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ তৈরি করে আল্লাহ তাদের জন্য জান্নাতের একটা রুম তৈরি করে দেয়, এই রকম গ্যারান্টিযুক্ত কথা, তাহলে একবার বলবেন মাত্র 50,000 টাকা দেবেন, এই মসজিদটা পুনর্নির্মাণ করা হবে। এই মসজিদটা ভেঙে নতুন করে নির্মাণ করতে আমি জানলাম 55 লক্ষ টাকা খরচ হবে বলেছেন। আমার ধারণা আরও বেশি হবে যদি 3 তলা করতে হয়। আমাদের গ্রামের মসজিদ 2.5 কোটি টাকার বেশি গেছে, যদিও এর থেকে অনেকটা বড়, কিন্তু এ প্রায় কোটির কাছে চলে যাবে। তো যাই হোক, অসংখ্য খরচ। হাগো, কোরআন শরীফ কত পারা বাপ?
আমরা মুসলমান, কেন ওটা 40 পারা হলো না কেন? 32, 33, 31 হয়নি কেন? 30 পারা হলো, মানে 30টা কত বরকতি সংখ্যা, এটা আমাদের ভাবতে হবে। তাই 30 জন বন্ধুর কাছে আমি এইখানে হাত পাততে চাই যে কোরআন শরীফ যখন 30টা পারা, আল্লাহর পাঠানো কোরআন 30টা পারায় ভাগে ভাগ করা হয়েছে, তাহলে আজকের এই আশেপাশে পাড়া থেকে 30 জন মানুষের কাছে বলতে চাই, আছেন কোনো বন্ধু, আছেন কোনো বাবাজি, আছেন কোনো নামাজি, আছেন কোনো বেনামাজি, আছেন ডাক্তার মাস্টার অফিসার, আছেন কোনো ব্যবসায়ী বন্ধু, আছেন কোনো জীবিত মায়ের জীবিত সন্তান, আছেন কোনো মরা মায়ের জীবিত সন্তান, আছেন কোনো মরা বাপের যোগ্য সন্তান, বাপের মায়ের রুহের মাগফিরাত কামনার্থে বলবেন 50,000 টাকা দেবেন মসজিদটাকে নতুন করে তৈরি করতে। এই রকম একজন কোনো আল্লাহর ওলি আছেন? বলুন, একবার বলবেন ইনশাআল্লাহ। আপনি বলুন 50,000 টাকা দেবেন। একজন মানুষ একবার বলবেন ইনশাআল্লাহ। আরে এখন দিতে হচ্ছে না, আজকে দিতে হচ্ছে না, মসজিদের কাজ শুরু হবে তখন আপনাকে দিতে হবে। এ মসজিদ আপনাদের, এ মসজিদ আমাদের, এ মসজিদ সকলের। একবার ভাবি আসুন, একবার সকলে ভাবি আসি, ভাবি আসুন। পৃথিবীতে আমরা যেমন আছি কিছু নিয়ে যেতে পারবো না। আকিলের ঘটনা শুনলেন, চামড়া ছাড়িয়ে রক্ত ঝরিয়ে বিনিময়ে তারা ইসলাম জিন্দা করেছেন। আমরা মসজিদ জিন্দা করার জন্য মাত্র 50,000 টাকার দাবি করছি। কদিন পরে যোগদিয়া মাদ্রাসায় আল্লাহ যদি হায়াতে রাখেন 29শে ডিসেম্বর জলসা হবে, সেদিন গিয়ে দেখবেন। আমি আব্দুল ওহাব বলছি, আছেন কে আছেন বলুন? সর্বপ্রথম 6 লাখ টাকার দাতা, শুরু হবে 6 লাখ টাকা। আমি 5 লাখ টাকা দিয়ে শুরু করি, কিন্তু সে গত বছর হাজি সাহেব পাক সার্কাসে বাড়ি, বললেন ওয়াব সাহেব আমি তো গত বছর 6 লাখ দিয়েছিলাম, লকডাউনে জলসা অনেক বেশি, ইনকাম অনেক বেশি হয়েছে, এবছর দিচ্ছি 6.5 লাখ টাকা। গত বছর 6.5 লাখ টাকা দিয়ে শুরু করেছিলাম। এখানকার মানুষের মধ্যে মাত্র 50,000 টাকা। ওটা মাদ্রাসা, এটা মসজিদ, অনেক তফাৎ রে বাবা। একবার বলবেন, ও আল্লাহর বান্দা নবীর উম্মত, একবার হিম্মত ধরে বলুন 50,000 টাকা আপনি দেবেন এই ঘর, আল্লাহর ঘরটাকে সুন্দর করে তৈরি করতে? আরে একবার, দুবার, তিনবার, চারবার, 5বার ধরে 50,000 টাকা দেবেন। 50,000 টাকা দেবার ক্ষমতা আপনার নাই। আপনি আপনার বন্ধুবর্গদের কাছ থেকেও চাঁদার মতো নিয়ে আপনি 5 জনের কাছ থেকে নিয়ে 50,000 টাকা দেবেন। দায়িত্ব নিতে হবে 50,000 টাকার। এইরকম 30টা মানুষকে আমি চাচ্ছি এই পাড়ার, ইনশাআল্লাহ যদি একবার সর্বপ্রথম কোনো ভাইকে পাই, একবার বলবেন ইনশাআল্লাহ আপনার মতো দানি ভাইয়ের তুলনা নাই। এই মসজিদ ভক্ত, টকবক করে ফুটতে হবে আপনার রক্ত, তবেই তো আপনি মসজিদ ভক্ত। বলুন কি করবেন? লকডাউনের চোখের সামনে কজন বাপ হারালো, বেটা হারালো, কেউ মা হারালো, মেয়ে হারালো, কার কি করার আছে বলো? জি, আবার মহামারী আসবে না, কেউ বলতে পারবে না। as-সাদাকাতু রাদ্দুল বালা, পৃথিবী বলতে পারবে না বালা আসবে কিনা। হাদিস বলছে তোমরা যত দান করবে বালা দূর হবে, বালা আসতে পারবে না, দান কমে যাবে। তখন আবার করোনা ছেড়ে দিয়ে আবার বলো না এসে যাবে, বুঝতে পারছো না? হ্যাঁ, বড় পাপ যখন ছোঁয়া বেশি হয়ে যাবে, নেকি যখন কম হবে, করোনার থেকেও বড় মহামারী এসে যাবে। আমার বাবাজি তার আগে as-সাদাকাতু রাদ্দুল বালা, সাদকা, সাদকা, দান, দান, দান করবে যারা, বালা মুসিবত থেকে হেফাজত থাকবেন তারা। আগো শুধু কোরআন হাদিস শুনলে হবে না, একজন কোনো আল্লাহর বান্দা নবীর উম্মত। ওগো ইয়ং ছেলে, তুমি একবার ধরো হিম্মত, 5 বার ধরে 50,000 টাকা দেবে। একবার তোমার দিতে হবে না, তুমি 50,000 টাকার দায়িত্ব নাও। একবার এসে শোনা ভাই, নিজের মুখটা আমার সামনে দেখিয়ে যাও। আকিলের মতো আমরা সবাই দোয়া করব। আছেন কোনো মরা মায়ের জীবিত সন্তান, মায়ের রুহের মাগফিরাত কামনা করে মায়ের জন্য 50,000 টাকা দেবেন আল্লাহর ঘরে। একবার নয়, 5 বার ধরে দেবেন। বড় নীলাম্বারপুরে এত সুন্দর মসজিদ গো, এটা ভেঙে করবেন। হিম্মত ধরতে হলে তো আপনাদেরও হিম্মত নিয়ে এগিয়ে আসতে হবে। 50,000 টাকার দাতা একজনও পাবো না। আগো এখানকার মানুষের অবস্থা কেমন আমার জানা নেই। বহুদিন আগে, 30 বছর হবে, 28-30 বছর একবার এসেছিলাম।
হযরত মরহুম মৌলানা আব্দুল মজিদ সাহেব তখন হায়াতে ছিলেন, সেই সময় মাদ্রাসায় এসেছিলাম। কটা কলম? ইমাম সাহেব তো জানেন রান্নাঘরে কি আছে না আছে, গিন্নি জানে তাই না, যে রান্নি সে জানে। গ্রামের মালি হালত কেমন ইমাম সাহেব জানেন, আমি তো জানি না। 50,000, তাই বলে কি একটা গ্রামে একটা 50,000 টাকার দাদা পাবো না? এ তো আমার বিশ্বাস হচ্ছে না। একজন বলুন ইনশাল্লাহ। আমি মসজিদে ওয়াদা করছি পরের জলসায় তার জন্য সেখানেও দোয়া করব, শুধু এখানে রয় আল্লাহ যেন তাকেও মালদার বানিয়ে দেয়। জি, আল্লাহ যেন বড় মালদার বানিয়ে দেয়। আল্লাহর ঘর হেফাজত করবেন, যে আল্লাহ তা হেফাজত করবেন তাকে ইনশাল্লাহ। একটা 50,000 টাকা ধরুন, এটা 50টা প্রায় বিম পড়বে, তো তাহলে একটা করে বিম কি বলে পিলার না, ওটাকে কি বলে, বিম বলে তো, কলম, তাহলে একটা করে কলম। এক একজন দায়িত্ব নিন ইনশাল্লাহ। ছাদটা সবাই দেব। কোথায় হাজি সাহেব আছেন এখানে? ও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নারে তাকবীর। এখন যে যে নাই তার নামটাই হোক, যারা আছে তাদের নামটা কোথায়? হাজি জিয়াদ আলী সাহেব বলো জিন্দাবাদ। নারে তাকবীর। একটা বিম দান করবেন, বিমদাতার নাম হলো হাজি জিয়াদ আলী সাহেব বলো জিন্দাবাদ। ওগো হাজি জিয়াদ আলী সাহেব আল্লাহর বান্দা, আর না থাকতে পেরে একটা বিমের খরচ দেবেন আল্লাহ তোমার ঘরে। তোমার বান্দা তো একজন হাজি, তার উপরে হয়ে যাও তুমি রাজি। এ দানের ওসিলা করে বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা গেছেন মরে, নেকিতে দাও মাওলা তাদের আমল নামা ভরে। এলাহি রব্বানা তাদের কবরে দাও নূরের বিছানা, বিনা হিসাবে জান্নাত করে দাও তুমি ঘোষণা। ওগো রব্বুল আলামিন আল্লাহ তার বাপ মায়ের জন্য কিয়ামতের দিনে ভারী করে দিও নেকির পাল্লা। আমিন ও আমিন মাওলা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো ওগো রব্বুল আলামিন। 30টা বিম অন্তত হোক। আরো একজন নাম্বার 2 একজন বলবেন, আব্দুর রহিম হালদার কই গো?